তুমি এসব কি বলছো কমলা দাসী? আমি একজন সাধারণ মেয়ের কাছে হেরে যাব? আর হিমেল, আমি ওকে ছাড়া কেমন করে সুখী হব বলো তো? সেটা কোথায় সাধু বাবা? পিশাচপাতি কিভাবে পেতে পারি? তার বাকিটা তোমাকে বলতে পারবে বনের মধ্যে থাকা জাদু আয়না। তুমি আর দেরি করো না, যাও, সেখানে যাও আর পৃথিবীকে রাক্ষসদের কবল থেকে বাঁচাও। একমাত্র তুমিই পারবে পরিণীতা, তুমি যে অসাধারণ। রাক্ষসদের থেকে গ্রাম কেমন করে বাঁচাবে সেটা ভাবতে ভাবতে রাজপুত্র আর পরিণীতা এগিয়ে চলল। তখন ওদের সামনে হাজির হলো ভয়ানক এক রাক্ষসী। তোমরা আমাকে শেষ করবে? আমাকে শেষ করার কোনো উপায় কেউ জানে না। সাধারণ মানুষ হয়ে আমাদের সাথে লড়াই করবে? তোমাদের তো সাহস কম নয়। সবকিছু শুরু থাকলে শেষও থাকবে। তুমি তো বড্ড কথা বলো হে ছোকরা। তবে আজ তোমাকে আমার খাবার বানাবো। ওকে ছেড়ে দাও, আর যেখান থেকে এসেছো সেখানে ফিরে যাও। আমি কোনো ঝামেলা চাই না। আমাকে হুমকি দেওয়ার সাহস আসে কোথা থেকে? তোমাদের সাহস দেখে আমি অবাক হচ্ছি। মানুষ তো আমার ভয়ে ঘর থেকেই বের হয় না। শোন রাক্ষসী, আমি কোনো যুদ্ধ নয়, শান্তি চাই। তোমাকে আমি একটা সুযোগ দিচ্ছি, বলতে পারো প্রাণ নিয়ে ফিরে যাওয়ার সুযোগ। আর তখনই সেখানে হাজির হলো ইন্দুবালার প্রেতাত্মা। দাঁড়াও রাক্ষসী, তুমি রাজপুত্রের কোনো ক্ষতি করো না। আমি ওর জন্যই ফিরে এসেছি, আর তোমাদের সাথে শত্রুতার অবসান ঘটিয়েছি। আমি শুধু ওকেই চাই। তুমি কে? আমার জন্য কেন এসেছো? আমি রাজকন্যা ইন্দুবালা। তোমাকে বেঁচে থাকতে তো পেলাম না, তাই মরে গিয়ে আমি তোমাকে আমার সঙ্গী করতে এসেছি। আমার মতো কেউ তোমাকে ভালোবাসবে না। আবার ঘুমের সময় হয়েছে, আমরা ওকে নিয়ে যাই। পরিণীতা একা কিছুই করতে পারবে না। তুমি ঠিক বলেছ, চলো তবে। কিছু বুঝে ওঠার আগেই রাক্ষসী রাজকুমারকে তার হাতের মুঠোয় তুলে নিল। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও রাক্ষসী, তুমি ছলনা করতে পারো না। ওকে ছেড়ে দাও। তোমার শত্রুতা যদি আমার সাথে হয় তবে আমাকে মেরে ফেলো। আমি জানি রাজপুত্র তোমার প্রাণ ভোমরা, তাই ওকেই নিয়ে গেলাম। আর তুমি যদি রাজপুত্রকে ফিরে পেতে চাও তবে আমার দাসী হয়ে আমার ডেরায় এসো। তখন চোখের পলকে রাজপুত্রকে নিয়ে প্রেতাত্মা আর রাক্ষসী উধাও হয়ে গেল। পরিণীতা কি করবে কিছুই ভেবে পেল না। আমি এখন কি করব? কে সাহায্য করবে আমাকে? আমি কার কাছে যাব? আমাকে যেমন করে হোক রাজপুত্রকে ফিরিয়ে আনতেই হবে। তখন পরিণীতা ফিরে গেল সাধু বাবার কাছে। কি হয়েছে মা? তোমার স্বামী কোথায়? আমার স্বামীকে ওই রাক্ষসী তুলে নিয়ে গেছে সাধু বাবা। আপনি দয়া করে কিছু করুন। রাক্ষসীর সাথে হাত মিলিয়েছে এক প্রেতাত্মা। কি বলছো তুমি? কিন্তু প্রেতাত্মা তো রাক্ষসীদের শত্রু। আচ্ছা মা, আমি তোমাকে একটা পাত্র দিচ্ছি, তুমি এটা নিয়ে রাক্ষসীদের ডেরায় যাও। এটা দিয়ে কি হবে সাধু বাবা? আগে ছলে বলে কৌশলে প্রেতাত্মাকে এই পাত্রে বন্দি করবে, আর রাক্ষসীকে পূর্ণিমা আসার আগে তুমি কিছুই করতে পারবে না। সামনের আমাবস্যা, মনে রেখো, আমাবস্যায় রাক্ষসীদের শক্তি বহু গুণ বেড়ে যায়। কিন্তু রাক্ষসীদের ডেরায় আমি পৌঁছবো কেমন করে সাধু বাবা? এই কড়িটা নাও, এটা তোমাকে পথ চিনিয়ে নিয়ে যাবে। আর একটা কথা, সাবধানে থেকো। পরিণীতা তখন করিকে অনুসরণ করে চলল।
ওদিকে রাজপুত্র পরিণীতা চিন্তায় অস্থির, কি করবে কিছুই ভেবে পাচ্ছে না। রাক্ষসী ততক্ষণে ঘুমিয়ে গেছে। পরিণীতার কাছে ফিরতে হলে যেমন করে হোক আমাকে এদের সাথে ছলনা করতে হবে। যুদ্ধ আর ভালোবাসায় ছলনা কোনো অপরাধ নয়। রাক্ষসী তো নাক ডেকে ঘুমোচ্ছে। আমি বরং রাজপুত্রের সাথে বিয়ের আয়োজন করি, দেখি ওর কিছু লাগবে কিনা। আমাকে কেন আটকে রেখেছো? আমি তোমাকে ছাড়া কোথাও যাব না ইন্দুবালা। তুমি তো প্রেতাত্মা রূপেও অনেক সুন্দরী। মানুষেরা কেন যে প্রেতাত্মাকে ভয় পায় বুঝি না। আমি সত্যি কি আগের মতো সুন্দরী আছি? তবে আমার গলাটা কেমন যেন হয়ে গেছে। এখনো যদি এই গলায় গান গাই তবে আজও কেউ খারাপ বলতে পারবে না। কার এত ধৈর্য যে প্রেতাত্মার গান শুনবে? তুমি কি কোথাও যাচ্ছ? হ্যাঁ, আমাদের বিয়ের আয়োজন করতে যাচ্ছি। শুভ কাজ ফেলে রাখতে নেই। তুমি ভুল করছো। মানুষের সাথে প্রেতাত্মার কোনো সম্পর্ক হতে পারে না। আর তুমি মারা গেছো। তোমাকে পাওয়ার জন্য আমি এমন 1000 বার মরতে পারি। আর সম্পর্ক সেটা তৈরি করতে সময়ের প্রয়োজন হবে না। আমি যাচ্ছি। প্রেতাত্মা চলে যেতেই সেখানে হাজির হয় পরিণীতা। পরিণীতা, তুমি এসেছো? তোমাকে বিপদে একা কেমন করে রেখে দি রাজপুত্র? আমি যে তোমার হাত ধরেই পথে নেমেছি। চলো আমরা এখনই এখান থেকে পালিয়ে যাই। আমরা পালিয়ে গিয়ে কোনো লাভ হবে না। ওরা আবার আমাদের খুঁজে বের করবে। শোনো, এই পাত্রটা এখানে থাকলো। তুমি যেমন করেই হোক ইন্দুবালার প্রেতাত্মাকে এর মধ্যে বন্দি করবে। আর রাক্ষসীর ব্যবস্থা পরে হবে। আমি আসছি। একা কোথায় যাবে? যদি বিপদ হয়? তুমি ভেবো না, আমি ঠিক সাবধানে থাকবো। তুমি নিজের খেয়াল রেখো। পরিণীতা চলে যাওয়ার কিছুক্ষণ পরেই প্রেতাত্মা সেখানে আবার ফিরে আসে। তুমি তো খালি হাতে ফিরে এলে, বিয়ের কি হলো? এখানে কে এসেছিল? আমি তার পায়ের ছাপ দেখতে পাচ্ছি যে। গুহায় কে প্রবেশ করেছে? পরিণীতা এসেছিল আমাকে নিয়ে যেতে, কিন্তু তুমি তো আমাকে অনেক ভালোবাসো, তাই আমি পরিণীতাকে এখান থেকে চলে যেতে বলেছি। আমি খুব খুশি হলাম তোমার বোধোদয় হয়েছে জেনে। তুমি কি আমাকে সত্যি ভালোবাসো ইন্দুবালা? হ্যাঁ, অবশ্যই। শুধু মুখের কথা কেমন করে বিশ্বাস করব? প্রমাণ দাও। এই তো একটা হাড়ি, তুমি সেখানে লুকিয়ে পড়ো আর আমাকে মুক্ত করো। আমি নিজে তোমাকে কলসে লুকিয়ে রাখতে চাই। আচ্ছা, বেশ। সরল বিশ্বাসে প্রেতাত্মা নিজেকে ছোট করে নিল আর রাজপুত্র প্রেতাত্মাকে কলসে ভরে ফেললো। প্রেতাত্মা চিৎকার শুরু করলো। ওরে বদমাশ রাজপুত্র, তুই আমাকে কুলের কাঁটা ভর্তি কলসে বন্দি করলি। এই ছিল তোর মনে? আহ আহ বিয়েতে অনেক মজা, তুমি এবার কলসে বন্দি থেকে সেই মজা উপভোগ করো। পরিণীতা, পরিণীতা, তুমি কোথায়? তুমি বেশ ভালো কাজ করেছো রাজপুত্র। এবার এসো আমার সঙ্গে। ঘুমন্ত রাক্ষসীকে চিরতরে বিদায় জানাই। সেই ভালো, চলো। নাগমণি, তুমি আমাকে অনেক সাহায্য করেছো। এবার এই ভয়ঙ্কর রাক্ষসীর চারপাশে আগুন জ্বালিয়ে দাও আর পৃথিবীকে রাক্ষস মুক্ত করো। তখন রাক্ষসের চারপাশে ভয়ানক আগুন জ্বলতে শুরু করে আর আয়নায় মায়াপরি মুক্ত হয়ে দ্রুত এলো পরিণীতা আর রাজপুত্রের কাছে। এ তোমরা কি করছো? এই আগুন দ্রুত নিভিয়ে দাও পরিণীতা।
নয়তো রাক্ষসীর পুড়ে যাওয়া কালো ধোঁয়া থেকে হাজার হাজার রাক্ষসী সৃষ্টি হবে। তার মানে তুমি জানো? হ্যাঁ, জানি বলেই তো বহু বছর ধরে আমি ওই আয়নায় বন্দি ছিলাম। আর সময় নষ্ট করো না, দূরের ওই অমৃত ঝরা ঝর্ণার পানি এনে রাক্ষসীর আশেপাশে ছড়িয়ে দাও, নয়তো বিপদ হবে। তখন রাজপুত্র আর পরিণীতা ছুটল অমৃত ঝরা ঝর্ণার পানি নিতে। অমৃত ঝরা ঝর্ণা অনেকটা মরিচিকার মতো। ওরা যতই এগোতে শুরু করলো ততই যেন ঝর্ণা দূরে চলে গেল। আমরা কিছুতেই এই অমৃত ঝর্ণার পানি নিতে পারছি না কেন? কি করে পৌঁছাবো ওই ঝর্ণার কাছে? এটা তো একটা মরিচিকা। কিন্তু চেষ্টা তো করতেই হবে। সময় ফুরিয়ে যাচ্ছে পরিণীতা, আমাদের দ্রুত রাক্ষসীকে আগুন থেকে উদ্ধার করতে হবে। পরিণীতা খেয়াল করলো ওরা আসলে ভুল পথে এগোচ্ছে, কারণ পানি পড়ার শব্দ আসছে পেছন থেকে। আসলে অমৃত ঝরা ঝর্ণার পানি নিতে হলে ঝর্ণার পেছন থেকে এগিয়ে যেতে হয়। সমানে থেকে অমৃত ঝরা ঝর্ণা কাউকেই তার কাছে আসতে দেয় না। ওদিকে চলো রাজপুত্র, আমরা ওদিক থেকে পানি সংগ্রহ করব। তখন ওরা ঝর্ণার পেছন দিক দিয়ে প্রবেশ করলো আর পানি নিয়ে ফিরতে শুরু করলো। তাড়াতাড়ি যেতে হবে, কিন্তু সাবধান পরিণীতা, পানি যেন পড়ে না যায়। রাক্ষসীদেরকে উদ্ধার করে ওকে চিরদিনের জন্য বিদায় দিতে হবে। আমরা পারবো রাজপুত্র, জয় সবসময় ন্যায় আর সত্যেরই হয়। পৃথিবীটা মানুষের জন্য, রাক্ষসেরা মানুষের সাথে অন্যায় করছে, ওদের তার শাস্তি পেতেই হবে। ওদিকে আগুন ছড়িয়ে পড়েছে রাক্ষসীর চারপাশে। আগুন তো ক্রমেই রাক্ষসীর দিকে ছুটে চলেছে। যেমন করেই হোক রাক্ষসীকে উদ্ধার করতে হবে। এরই মধ্যে রাক্ষসীর পায়ের দিকে আগুন লাগতেই রাক্ষসী এক এক করে 3 জনে পরিণত হলো। এবার কি হবে? আগুন তো রাক্ষসীকে গ্রাস করতে শুরু করেছে। এক রাক্ষসীতেই রক্ষা নেই, এবার শত শত রাক্ষসী তৈরি হলে কি হবে? কে বাঁচাবে মানুষদের? তো বন্ধুরা, এবার এত রাক্ষসের সাথে কেমন করে লড়াই করবে রাজপুত্র আর পরিণীতা, সেটা জানবো আমরা পরের পর্বে। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।